অভিমান সব মানুষের সঙ্গে করা যায় না, সব জায়গায় করা যায় না। এমন জায়গায় অভিমান করতে হয় যেখানে আপনার অভিমান করলে আপনার প্রায়োরিটি থাকবে। এমন জায়গায় অভিমান করবেন না যে আপনি অভিমান করার কারণে আপনার মূল্যটা সেখানে ধুলের সঙ্গে মিশে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো প্রত্যেক দিন রান্না করতে হবে, এটাই হচ্ছে বাস্তব। কখনো কি শুনেছেন যে ঘরের বউ রান্না বন্ধ করে রেখে বসে আছে, স্বামী রান্না করে খাওয়াইছে? এটা হয় অনেকে। তবে আমার আলহামদুলিল্লাহ এক যুগ পার হয়ে গেছে, 1 বছর 1 যুগ ধরে রান্না করতেছি। যতদিন বেঁচে আছে আল্লাহ সুস্থ রাখছে, স্বামী সন্তানকে রান্না করে খাওয়াতে হবে। আচ্ছা বলেন তো, মানে লাউয়ের সঙ্গে কোনটা সব থেকে বেশি যায়? মানে কোন মাছটা বেশি যায়? কিন্তু আমরা গরিব মানুষ তো সবই মানে সব দিয়েই খাই। ওই যে এমন হয় না যে হচ্ছে না খেলে বেঁচে থাক এমন হয় না যে না খেলে বেঁচে থাকা যাবে না, তাই আমাদের খাওয়া খেতে হবে। না কাজ করলে পেট চলবে না, বাচ্চারা খাওন পাবে না, এর জন্য আমাদের স্বামীদের ইনকাম করা, এইরকম একটা ব্যাপার। অনেকে দেখবেন যে লাউয়ের সঙ্গে যেই মাছটাই যায় ওই ওই মাছ ছাড়া অন্য মাছ দিয়ে কিন্তু খায় না। মানে তাদের হচ্ছে কি হয়, এটা একটা প্রসেসিং করার নিয়ম করার ভিতরে আছে যে এই মাছটা দিয়ে আমি এই সবজিটা খাবো। অনেকের এমন আছে, কিন্তু আমাদের গরিব মানুষের কিন্তু এই জিনিসটা নাই। যেটা হালাল যদি হয়, যেটা চোখের সামনে পড়ে সেটা আলহামদুলিল্লাহ খাই। ওই যে একটা কথা বললাম না যে অভিমান, একটা সময় কিন্তু আমি অনেক কিছু খেতাম না, বাদ দিতাম। মানে জিদ করে বসে থাকতাম, ওই অভিমান রাগ অভিমান যতক্ষণ না ভাঙাতো মানে ততক্ষণ আমি নিজের কন্ট্রোলে থাকতাম না, কন্ট্রোলের বাহিরে চলে যেতাম। তো হয়তো বা আমার ব্রেন আমার মন সেটা কিন্তু বুঝে ফেলতো যে সেখানে আমার অভিমান করলে আমার সম্মান বা আমার সেখানে স্থান কোনোটাই কমবে না, বরং বাড়বে। বাড়বে কেন? সেটা আদরের জায়গা, স্নেহ মায়া মমতার জায়গা থেকে। হয়তো বা এখন সে ব্রেনটি আবার সেটাও বুঝে ফেলেছে যে এমন জায়গায় অভিমান করতে নাই যে জায়গায় আপনার মান সম্মান ধূলিস্যাৎ হয়ে যাবে। আর এমন জায়গায় অভিমান করা যায় যেখানে আপনার অভিমান করলে আপনার প্রায়োরিটি তারা দিবে। তো এটা বুঝে হচ্ছে আমার ব্রেনটা, আমার মন মানসিকতা সব কিছু হয়তো বা চেঞ্জ হয়ে গেছে। এজন্য এখন আর অভিমান হয় না। তবে আমি রান্না করতেছি আর ভাবতেছি, আমার হাজবেন্ড ওই আবার এসব পছন্দ করে না, মানে একটু মাছটা বেশি পছন্দ করে। গোস্তর থেকে গরু গোস্ত, হাঁসের গোস্তটা বেশি পছন্দ করে। তো জানি না খাবে কিনা, মানে এটা একটা ভাবতেছি। আবার ভাবতেছি যে প্রত্যেক দিন যদি মাছ 5 পিস 6 পিস করেও রান্না করি তাও কিন্তু শেষ হয়ে যায়। সব কিছু ভেবে যে যেহেতু এটা আনছে, যেই মাছ আছে তো সেই মাছ দিয়ে রান্না করবো, এই জন্য তেলাপিয়া মাছের মাথা দিয়ে লাউটা রান্না করব। তো আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি, লাউটা অনেক মজা ছিল, ভালো লাগছে, ওর বাবাও খাইছে। ও এবার যে কোনো তরকারি 1-2 ওক্তর বেশি খেতে পারে না। ওই যে আমি বললাম যে যে অভিমান করার জায়গাটাই এখন নাই, অভিমান করব কোথায়? এজন্য এখন খাই। ওই যে হয় না যে মেয়েরা যখন পরের বাড়িতে যায়, যদি ভাগ্যে গুণে কয়েকজন ওই রকম পরে শ্বশুর শাশুড়ি মানে তাকে সবসময় মাথায় করে রাখবে, তাছাড়া অধিকাংশ মেয়েদেরই মানে ঘর মোছা ল্যাকড়া বানায় রাখে। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো হয় নাই। যেহেতু আমাদের টানাটানি সংসার, এজন্য নিজে থেকে অভিমানটা উঠে গেছে। তো যাই হোক, রান্না করলাম। এজন্য যে অভিমান করবেন এমন জায়গা বুঝে যেখানে আপনার অভিমানে প্রায়োরিটি মানুষ দিবে। এমন জায়গায় অভিমান করবেন না যেখানে আপনার মান সম্মান আলো ধূলিস্যাৎ হয়ে যাবে। তো যাই হোক, কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।